আপনি আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হবে। আমি কেন দিব? তো তুমি যদি এখানে থাকতে চাও তুমি আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হবে। কিন্তু ওর দোকান থেকে আসিয়ে রে আমার দোকানের সামনে আসিয়ে রে আমারে কড়াভাবে একটা থাপ্পড় দিয়েছে। তারপর আমি এখানে পড়ে গেছি। চট্টগ্রাম কর অঞ্চল 4-এ কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে নিজেকে পিপলস টেলিভিশনের মালিক ও সাংবাদিক পরিচয় দিয়ে 20,000 টাকা চাঁদা দাবি করেছেন নুরুল হক নূর। ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে নুরুল হক নূর তার কাছে 20,000 টাকা চাঁদা দাবি করে আসতেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন। জসিমউদ্দিনের ভাষ্য অনুযায়ী নুরুল হক নূর কখনো নিজেকে সাংবাদিক, কখনো ব্যবসায়ী, আবার কখনো বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছে। আমি ছোটখাটো একটা জুস কর্নার করি, জুসের দোকান। নাম কি জুস কর্নারের? কোনো নামটা আমরা ভাই ফুটপাতে আমার দোকান ভাঙিয়ে দিয়েছিল তো, আগে মুরগির একটা ফার্ম ছিল। আবার আপনি কি কোনো ফেস্টিভ চালান নাকি? হ্যাঁ, আমাদের পিপলস টিভি একটা চ্যানেল আছে। কি নাম? পিপলস টিভি। পিপলস টিভি। এটা কত বছর? এটা 6-7 বছর হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিন। আমার অভিযোগে পিপলস টিভির মালিক নুরুল হক নূর বিরুদ্ধে অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ আর কি। আমি তো বহুতলা কলোনি একটা আমি সরকারি চাকরি করি, বহুতলা কলোনিতে থাকি। উনিও বহুতলা কলোনির ওইখানে সরকারি বাসায় একটা ভাড়া থাকে। থাকার সরকারি বাসায় ভাড়া থাকে B-19-12 ওই নম্বর পূর্ব বাসা। ওরা ভাড়া নিয়ে থাকে, জামাইবাবু পরিবার নিয়ে থাকে। তো ওদের সাথে আমাদের সাথে একটু আসা যাওয়া পরিবারের সাথে সম্পর্ক ছিল, আমার সাথে ছিল না। তো এখন হঠাৎ করে উনি আমার বলে যে আপনি আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হবে। আমি কেন দিব? বা তুমি যদি এখানে থাকতে চাও তুমি আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হবে। তা আমি যদি চাঁদা না দাও তাহলে তুমি অফিসেও যাইতে পারবে না, বহুতলা কলোনিতে থাকতে পারবে না, সিরিয়াস কলোনিতে থাকতে পারবে না। আমি মারি তোমাকে। আমার বাসা হচ্ছে যে ইয়াতে ওই আতুরের ডিপো কসাইপাড়া। আমি ওইখানে মারি চলে যাব। আজকে 3-4 দিন ধরে আমাকে বারবার 20,000 টাকা দেওয়ার জন্য বারবার ফোন করতেছে। আজকে জুমার দিন উনি বহুতলা গেটে আসি বসেছে। আমি নামাজও পড়তে পারি নাই এবং আমি এই দুপুরে ভাতও পর্যন্ত খাইতে পারি নাই। টেনশন নিয়ে আমি আসি। পরে উনি আগে আওয়ামী লীগ করতো, আমার বিএনপির নাম বিক্রি করতেছে, সে বিএনপির পদ বিক্রি করতেছে। এখন আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে ওর বিরুদ্ধে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার ছোট 2টা বাচ্চা আছে, আমার মা নাই, কেউ নাই। আমি অসহায় বিদায়, আমার এখানে আপন বলতে কেউ নাই। আমি ছাড়া একবার আল্লাহ আছে, আর নিচে আছে আমি এই জন্য আমি ওনাদের কাছে রাজনৈতিক পরিচয় যখন দিছে আমি রাজনৈতিকভাবে ওনাদের কাছে আসছি বিচার চাওয়ার জন্য। এইটুই। এদিকে আরো কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, নুরুল হক নূর তাদের দোকান থেকে পণ্য ক্রয়ের পর বকেয়া অর্থ পরিশোধ না করে উল্টো অতিরিক্ত টাকা দাবি করেন। শুধু তাই নয়, পাওনা টাকা চাওয়া হলে মোশাররফ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগও রয়েছে নুরুল হক নূরের বিরুদ্ধে। তো আমি শিশু হাসপাতাল পাশে একটা দোকান করতাম। আচ্ছা, ওইখানে যখন দোকানদারি করতাম তখন আমার কাছে নুরুল হক নূর নামে এক লোক আমার কাছে বাকি খেয়েছিল। 1,000-1,200 টাকা হয়েছে। পরে টাকা খুঁজছে, উনি আমাকে মানে খুব হুমকি দিচ্ছে। এবং আমি এই ব্যাপারটা ওইখানের 36 লিটার যারা সবুর ভাই, মুসা ভাই ছিল, আমি ওনাদেরকে অবগত করেছি। ওনারা বোধহয় সম্ভবত ওনাকে কিছু জিজ্ঞেস করার পরে একসময় শহীদ ভাই যেটা আছে সিউড়ি হাসপাতালের, উনি ডিউটি শেষ করার পরে যখন বাইরেছে, এখন আমার কজ যে আমার সাথে যখন একটা জামিল হয়েছে সবাই জানে গেছে। এখন শহীদ ভাই চাইছিল যে আমাদের দুজনকে একটু মিলেমিশে করে দিতে, বুঝছেন। এখন এর মধ্যে যখন নুরুল হক নূরও ডাকছে, আরও ডাকছে। যখন আমি ওইখানে আগে ডাকছে, যাওয়ার পরে শহীদ ভাইয়ের সামনে মানে আমি দোকানের ওইখানে ছিলাম, দোকানে থাকার পরে ও আসিয়ে রে শহীদ ভাই যখন কথাটা বলছে, এই তোমাদের সাথে কি হয়েছে, এই কথাটা বলার পরে নুরুল হক নূর ওর দোকান থেকে আসিয়ে রে আমার দোকানের সামনে আসিয়ে রে আমারে কড়াভাবে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পরে আমি এখানে পড়ে গেছি। না, একটা নালা ছিল, নালার এখানে পড়ে গেছি। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সর্দার এবং সদস্য সচিব মিজানুর রহমান মুস্তফা বলেন, বিএনপিতে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা 27 নম্বর ওয়ার্ড থেকে চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ নির্মূলে দলীয়ভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কাজ করব ইনশাল্লাহ। না, নুরুল হক নূরকে আমি কখনো দেখি নাই, নাম শুনছি আজকে মাত্র নাম শুনছি আমি।
আজকে মাত্র আমার দুপুরবেলায় ফোন করে বলছে যে এই ব্যাপার। তো উনি ওনার নামকে জসিম এখানে যা বললো, অর্থাৎ ওই কি টিভি, পিপলস টিভির সাংবাদিক বলে পরিচয় দিয়েছে। ওনাকে আমি কখনো দেখি নাই, কারণ অন্য জায়গার থেকে আমার 27 নম্বর ওয়ার্ডে আসি চাঁদাবাজি করবে, সেটা আমরা কেমন মধ্যস্থ করি। পুলিশের সাথে বসার লাগে পুলিশের সাথে বসবো, আর যদি ডিজির সাথে বসার লাগে ডিজির সাথে বসবো, এবং আমরা বসি সেটা চাঁদাবাজ এবং এই ওই ব্যবসায়ী এবং কিশোর গ্যাং, এদের মাদক ব্যবসায়ী, এদেরকে উৎখাত করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ, আশা করি। নুরুল হক নুরু, আমি শুনেছি পিপলস টিভির একজন ভুয়া সাংবাদিক পরিচয় দিচ্ছে। অনেকেই বলছে উনি ভুয়া সাংবাদিক। পিপলস টিভি নামে নাকি একটা টিভি চ্যানেল, অনলাইন চ্যানেল। আমার স্পষ্ট বক্তব্য, 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন যারা আছে, এখানে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, ইফটিজিং, কিশোর গ্যাং এবং মাদক থেকে আমরা একেবারে চিরতরে নির্মূল করে দেব ইনশাল্লাহ। এই ব্যাপারে একেবারে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না। এক পর্যায়ে সে আমাকে জানাইলো যে কি নাম নুরুল হক নুরু নামে এক লোক তার কাছে 20,000 টাকা চাঁদা চাইতেছে। নুরুল হক নুরু ওই শরবত বিক্রি করে বহুতলা কলোনির গেটে পিপলস টিভির ভুয়া সাংবাদিক হিসাবে সে পরিচয় দেয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।